নমস্কার বন্ধুরা, আমি মৌ চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে। আর আলু তো সকলেরই পছন্দের জিনিস একটা, এটা দিয়েই আজকে একটা স্ন্যাক্সের ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু আর একটা মশলা নিয়েছি, যাতে আছে আমার জিরে আর ধনে, এটা আমি কুড়িয়ে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট আর চিলি ফ্লেক্স, এই দিয়েই আমি বানাবো। আর নিয়েছি এখানে 150 গ্রামের মতন বেসন। আমি আসলে বানাতে যাচ্ছি আলুর চপ। আলুর চপ তো সকলেই খুব ভালোবাসেন, দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর সামান্য বিট নুন নিয়ে নিচ্ছি। এটা মিক্স করে আমি ফিরে আসছি। এটা একটা ব্যাটার তৈরি করব। এই যে আমি মিক্স করে নিচ্ছি। আর কোনো কাজে যদি হাত না লাগানো হয় সে কাজ যেন সম্পূর্ণ হয় না, তো আমি হাতেরই ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব ব্যাটার তৈরি করার জন্য। আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে একটা ব্যাটারে পরিণত করতে হবে। ব্যাটার তৈরি করতে গেলে কিন্তু ডেলা থাকলে হবে না, তার জন্য একটু ঘন করে আগে করে নিতে হবে ব্যাটারটা, তারপর পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। এই যে দেখুন আমি কত সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করেছি। এটায় আর একটু জল লাগবে, তবে আমি এটা লাস্টে অ্যাড করছি। এতে কোনো রকম বেসনের যে ডেলাটা থাকে সেটা কিন্তু নেই, একটা ঘন ব্যাটার তৈরি করেছি। এর মধ্যে এবার একটু জল অ্যাড করব। সবাই ভিডিও জুড়ে সাথে থাকবেন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। এই ছোট্ট চ্যানেলে নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এটা আমি একটু রেস্টে রেখে দেব। এবার আমি আলুর মশলাটা তৈরি করে নিই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ রেসিপিটা আমি রিফাইন অয়েলেই করব। আমি তেল দিয়ে দিলাম। কড়াটার এই অবস্থা ভাবছেন মনে মনে, আমি এতে ডিমের অমলেট তৈরি করেছিলাম, তাই এই অবস্থা, কেউ কিছু মনে করবেন না। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি, বড় সাইজের। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এটা সুন্দর করে ভেজে নিতে হবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। একটু সামান্য হলুদ ব্যবহার করছি। আর আমার আদা রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা স্মেল উঠেছে। এবার আমি আলুটা অ্যাড করে দেব। আলুগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম আগে থেকেই, এবার আমি অ্যাড করে দিচ্ছি। এই আলুর মধ্যেই আর যে উপকরণগুলো আছে আমি একে একে দিয়ে দেব। একটু নেড়ে নিই। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, কতটা ঝাল আপনারা খেতে পারবেন সেই বুঝে অ্যাড করবেন। একটু বিট নুন অ্যাড করলাম। আমি কিন্তু এমনি লবণ অ্যাড করিনি, বিট নুন ব্যবহার করছি। চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এই যে হাতে গুঁড়িয়ে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এতে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম শিলপাটায়। একটা সুন্দর গন্ধ আসছে কিন্তু বন্ধুরা। আলুটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এতে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। এই দেখুন কড়া থেকে কিভাবে আলুটা পুরো উঠে আসছে, কড়ায় কিন্তু লেগে যাচ্ছে না। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে মশলাটা। এই যে আমি আলুর মশলাটা আমি থালায় নামিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিচ্ছি। প্রচন্ড গরম তো, এখন হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটা
চপের শেপে করে নেব। আমি একটু হাতে করেও ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে, কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না। আমি চপের শেপে গড়ে নেব। আলুর ডোটা তৈরি করে নিয়েছি, এবার আমি এটা চপের শেপে তৈরি করে নেব। আর আমি সবসময় আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিগুলো তৈরি করি, কিছু বাইরে থেকে যে কিনে আনতে হবে এরকম কিছু ব্যাপার না। এই যে এইভাবে আমি একে একে করে নেব। এই থালাতে আমি একটু বেসন ছিটিয়ে নিয়েছি, আর এই যে চপগুলো যে আমি শেপ দিয়ে রাখছি তাহলে লেগে যাবে না থালার মধ্যে। এই যে আমি চপের শেপে তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। রেস্টে ছিল যেহেতু খুব সুন্দরভাবে মানে সেট হয়ে গেছে। সুন্দর ব্যাটারের ঘনত্বটা দেখবেন, একদম পাতলাও না আবার একদম মোটাও না, খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এতে আমি লাস্টে একটু আমি ওটা দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি। পাউডারটা অপশনাল, থাকলে দেবেন না থাকলে দেবেন না, বেকিং সোডাটা একটু দিতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আবারও আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। আর গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেখছি। এই যে আমি দুটো দিয়েছি ফার্স্টেই, কিন্তু খুব সুন্দর হচ্ছে। উল্টে দিয়েছি দু পিটি, লাল লাল করে ভেজে নেব। দুটোই কিন্তু খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সব ভেজে ফিরে আসছি। এরকম ভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খাইয়েও দেখবেন, খুব ভালো লাগবে। এটা তো আর বাজারের নয়, তাহলে ওদের অনেক দিনের পুরনো তেল থাকে, সেটা খেলে ক্ষতি করে। আর এরকম যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায়, এটা কিন্তু খুব হেলদি আর মুখরোচক একটা খাবার। আমার কিন্তু 6টা-8টা ভেজেছিলাম, আমরা একটা করে খেয়েছি, খেয়ে টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে। আমার ছেলেও বলল মা খুব সুন্দর হয়েছে। আর নিজেরটা নিজেই বলছি, প্রশংসা করছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আমার ছেলে তো আর ক্যামেরার সামনে আসবে না, ও অফ ক্যামেরাতেই বলেছে মা খুব সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিচ্ছি তেলেতে। এবার একটু তেলটা কমে এসছে, একটা একটা করেই ভেজে নেব। আমার কিন্তু সম্পূর্ণ আলুর চপ রেডি হয়ে গেছে। এবার আমি মুড়ির সাথে সার্ভ করব। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আলুর চপ মানে যদি মুড়ি না হয় তাহলে কি হয়, এই জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, জানি আপনারা আমার সাথেই আছেন। দেখুন আমি এইভাবে সাজিয়ে নিলাম, কেমন লাগছে বলুন। একটা আপনাদের ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ এর মধ্যে আলুটা রয়েছে, কিন্তু দোকানে এইভাবে কিন্তু আলু দেয় না। এখানে আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি। আবারও ফিরে আসব নতুন একটা মজাদার ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা বাই, সকলে ভালো থাকবেন।